বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। মমতার ছবিতে কালি লাগানোর অভিযোগে বীরভূম জেলার সিউড়িতে বিজেপি তৃণমূলের হাতাহাতি, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। বীরভূম জেলার তিলপাড়া ব্যারেজে সেতু ফাটলের প্রতিবাদে সিউড়িতে বিজেপি তৃণমূলের হাতাহাতিতে উত্তপ্ত বীরভূম। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাদের এসে আক্রমণ করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখ্য, তিলপাড়া ব্যারেজের সেতু ভেঙে যাওয়ার প্রতিবাদে শনিবার দুপুরে সিউড়ি প্রশাসনিক ভবনের মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। সিউড়ি শহর কার্যালয় থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল প্রশাসন ভবনের কাছে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে প্রশাসনিক ভবনের মোড়ে এসে অবরোধ করে বিজেপির নেতা ও কর্মী সমর্থকেরা। বিজেপির অভিযোগ, এই সময় তৃণমূলের সিউড়ি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু লোকজন নিয়ে এসে অশান্তি সৃষ্টি করা হয়। সেখানেই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দুপক্ষের মধ্যে অশান্তি বাঁধে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বেশ কিছু কর্মীদের আটক করা হয়। এমনকি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে চ্যাংদোলা করে সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ঘন্টা তার মধ্যে অ্যারেস্ট করতে হবে। কোনো কথা শুনতে চাই না। ইমিডিয়েট ব্যবস্থা করো। আমি চললাম এখন এসপির পদে। এসপির কাছেও বলবো কি ব্যাপারে অরাজকতা বন্ধ হবে কি হবে না। বিজেপি দুষ্কৃতীরা যা খুশি করবে মেনে নিতে হবে। আজকে যে ঘটনা ঘটিয়েছে, বিজেপি তিলপাড়া ব্যারেজের যেটা ব্রিজ নিয়ে এখানে ডেপুটেশন, রাস্তা অবরোধ, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ওখানে সব ছবি দেওয়া আছে পৌরসভার পক্ষ থেকে, আমার বিধায়কের তরফ থেকে। সেখানে সব একে একে পরিকল্পনা মাফিক কালি, স্প্রে কালি নিয়ে এসে তারা সবটাই মুখ্যমন্ত্রীর মুখে এবং ছবিতে লাগিয়েছে। এই ঘটনা নোংরা রাজনীতি বিজেপি এটা করেছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে আলাদা। আমাদের প্রশ্ন হচ্ছে, আমি এসপি সাহেবের কাছে আমরা এই প্রশ্ন করেছি, আপনি এখানে আছেন, আপনার এই অফিস থেকে মাত্র 200 মিটার দূরে এই ঘটনায় কেন ঘটলো আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এবং উনি আমাদের বেশ কিছু কথা বলেছেন। এখানে আমাদের আইসি আছে সিউড়ি, তারও কিছু দায়িত্ব আছে, তার সেই দায়িত্ব তিনি পালন করেননি। পরিষ্কার কথা আমরা জানিয়ে এসেছি। এখন পর্যন্ত উনি বললেন আমরা প্রায় 10 জন না 12 জনকে অ্যারেস্ট করেছি। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এই অরাজকতা রাজ তৈরি করার একটা যে চক্রান্ত, এটা কিন্তু এখনই সেটা বন্ধ করতে হবে। এবং সে ব্যাপারে আপনাকে জানিয়ে গেলাম, যা ব্যবস্থা নেওয়া নিন। আর তা না হলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে, তখন কিন্তু
আমরা কিন্তু কোনো কথা কারু শুনবো না। মমতা ব্যানার্জির গায়ে কালি দেবে, মুখে কালি দেবে, আর তৃণমূল কংগ্রেস ঘোমটা টেনে ঘরে বসে থাকবে, এটা তো হতে পারে না। যেটুকু যা দবাব তখন আমরা দেবো। সুতরাং আজকে ওদেরকেও বলছি, এই নোংরা খেলা বন্ধ করো, নোংরা রাজনীতি বন্ধ করো, মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকার চেষ্টা করো। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকি। এই তো আমরা সকাল থেকে ছুটে বেড়াচ্ছি, আমার পাড়া আমার সমাধান, দুয়ারের সরকার চলছে দিকে দিকে, আর কাজ নাই কর্ম নেই, তারা এসে অবরোধ আর একটা বিশৃঙ্খলা তৈরি। আমরা যদি নেমে যাই, ওই কটা লোককে সরাতে সময় লাগে, পুলিশ লাগে নাকি তাই, কিন্তু আমরা ওই নোংরামি কাজের মধ্যে যাই না। মমতা ব্যানার্জি সে শিক্ষা আমাদের দেয়নি।